ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে মহোৎসবে, এর মাধ্যমে নবজন্ম হবে জাতির, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য কাটেনি। সংবিধান সংশোধনে সনদ যেন বাধা না হয়, দাবি বিএনপির। সংবিধানে সংযুক্তি চায় জামায়াত ও এনসিপি। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বৈঠক। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে আলোচনা। আওয়ামী লীগের পর জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করতে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলে নীল নকশার অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ আর পাবনার বেড়ায় সড়ক ও নৌপথ অবরোধ। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে ট্রাইব্যুনাল আইনে বিচারে বাধা নেই, জানালেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার জের ধরে মতভেদ মেটাতে দেশটি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আজ। শ্রীলঙ্কার কলম্বোয় টুর্নামেন্ট সেরা সাফল্যের প্রত্যাশা বাংলাদেশ দলের।